মানুষের চোখ মিছে কথা বলে না। মুস্তাফিজ ধোনির টলমলে চোখের ভাষা পড়তে কষ্ট হয় না। এ বিদায় যে দুপক্ষের কারোরই চাওয়া নয়। হাস্যজ্জ্বল ধোনি লাস্ট মিটে মুস্তাকে উপহার দিলেন তারই স্বাক্ষর করা একটা জার্সি। তাতে লেখা উই লাভ টু ফিজ। 14 উইকেট নিয়ে উঠতে থাকা হলুদিয়া পাখিটাকে সোনারি বরণ থেকে ছাড়িতে চায় কে? দেশে ফেরার 24 ঘন্টা না পেরোতেই চেন্নাই সুপার কিংসকে মিস করা শুরু করে দিয়েছেন ফিজ। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মুস্তাফিজের উপর আস্থা রাখা, পরামর্শ দিয়ে আসল মুস্তাফিজকে বের করে আনা, সবকিছুর জন্য ক্যাপ্টেন কুলের উপর ভালোবাসা নিংড়ে দিলেন। স্ট্যাটাসের শেষেও প্লেইং উইথ ইউ সুন লিখে বাড়ালেন রহস্য। আগামী বছরও কি তাহলে থাকছেন চেন্নাইয়ের ডেরায়? ধোনির মতো মুস্তাফিজও স্বল্পভাষী। ওদের কর্মই যে আওয়াজ করে, বাজনা তোলে 22 গজ থেকে গ্যালারি বিশ্বজুড়ে। এবার আইপিএলে নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে কিনেছিল চেন্নাই। মেধাবী এই ক্রিকেটারকে যোগ্য পারিশ্রমিক দিয়েছে কিনা সে প্রশ্ন করা যেতেই পারে। তবে বিগ ফিগাররা কথায় না বড় হয়ে জবাব দেয় কাজে। ফিজ 2 কোটি টাকা নিয়ে করে দিয়েছেন 20 কোটি টাকা সমান প্লেয়ারদের কাজ। বিদায়বেলা যে জায়গায় চেন্নাইকে রেখে গেলেন সেই জায়গায় ফিজ থাকলে প্লে অফ খেলার চান্স বাড়ত। এ গল্প রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই, শেষ হইয়াও হইল না শেষ। লাল সবুজের হয়ে খেলতেই আইপিএল ছেড়ে দেশে এসেছেন ফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম 3 ম্যাচে মুস্তাফিজকে বাংলাদেশ দলে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে 10 মে চতুর্থ টি-20 দিয়ে জাতীয় দলে ফিরবেন মুস্তাফিজ। যখন বোলিং করতে নামবেন তখন নিশ্চয়ই চেন্নাইয়ে খুঁজে পাওয়া কনফিডেন্টটা সঙ্গে নিয়েই মাঠে নামবেন দ্য ফিজ। মেহেদী নাইম, 71। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।